তাই আমি হাফ কন্ট্রিবিউট করবো, কেমন? সেটা পসিবল হবে না ডক্টর মৈত্র, কারণ এটা ছেলের বাড়ির অনুষ্ঠান। আমরা আমরা ঠিক করে নেব, সবটা করে নিতে পারবো আমরা। তা বললে কি করে হয়? মেয়ের পক্ষ থেকে তো কোনো অনুষ্ঠান করার সুযোগই পাইনি আমরা, তাই আমরা একসঙ্গে মিলে অনুষ্ঠান করব। সেরম হলে আপনি অন্য কোনো দিন একটা অ্যারেঞ্জমেন্ট করুন, কিন্তু এটা তো ছেলের বাড়ির বিষয়। এইসব সেকেলে মেন্টালিটি নিয়ে থাকলে কি করে হবে আনন্দি? এখন অনেক বিয়ে বাড়িতে আমরা দেখতে পাই যে ছেলে পক্ষ মেয়ে পক্ষ মিলে একসঙ্গে অনুষ্ঠান করছে, তাতে সময় এবং খরচ দুটোই বাঁচে। আর তুমি ভুলে যেও না, আমি কিন্তু এই বাড়িতে এসে কন্যাদান করে গেছি, তাই আমার পুরো হক আছে। কি বলেন আন্টি? পিসিমণি আপনি বলুন, আমি কি ভুল বলছি? না মানে অনুভব তো কিছু ভুল বলছে না। এই এরও তো ফ্যামিলি বলে দিয়েছে, তাহলে এটা ফাইনাল। আমরা দুজনে মিলে অপু আর বুলটির অনুষ্ঠান করব। এবার চলো, যা যা কেনাকাটা করার আছে সেগুলো করি গিয়ে। চলো, হাতে সময় নেই, এসো। দেখেছো দিদি ভাই, অনুভব ছেলেটা কিরকম সহজে সবকিছু সমাধান করে দেয়। ভালোই হয়েছে, আনন্দীকে আর একা একা সবকিছু সামলাতে হবে না। সবকিছু হয়তো আমি সামলে নিতে পারতাম, কিন্তু অনুভবের সঙ্গে বেরোলে যে অশান্তি ঝড় উঠতে পারে, তাকে সামলানোর সাধ্য কি আমার আছে? কিন্তু আমি তো কিছু বলতেও পারছি না। তাহলে ওর খুব খারাপ লাগবে, খুব খারাপ লাগবে ওর, আরো জটিলতা তৈরি হবে। আপনি অপু বুলটির জন্য হিমাচলের ট্রিপ কেন বুক করলেন? আমি তো ভেবেছিলাম ওদেরকে সাউথ ইন্ডিয়া পাঠাবো। যখন বুড়ো হয়ে যাবে, পাহাড়ে চড়তে পারবে না, তখন সাউথ ইন্ডিয়া যাবে। এখন হানিমুন করার জন্য হিমাচলই বেস্ট। এটা কিন্তু ভুল কথা। কি করে ভুল হলো? আরে কি বলছেন, সাউথ ইন্ডিয়ার পাহাড় নেই? আছে, কিন্তু হিমালয় নেই। ঠিক যেমন হিমাচলে নীলগিরি নেই। নেই তো নেই, তাতে কি? তুমি আমি না হয় নীলগিরি যাবো। দোকানটা ওদিকে চলুন। দিয়া, এটাই সেই দোকানটা না রে? হ্যাঁ, কাকিমা তো এই দোকানটারই নাম বলেছিলেন। চল চল। বাহ, এখান থেকে তাহলে আমি আমার বেনারসিটা আর ড্রেসেস যা যা আছে, আর অনুভবের শেরওয়ানি, ট্রাউজার, শার্ট আর জুতো সবকিছুই মোটামুটি পেয়ে যাবো। কি বল দিয়া, তুই বিয়েতে বেনারসি পরবি? অফকোর্স। কাম অন দিয়া, লেহেঙ্গা পর। লেহেঙ্গাতে তোকে দারুণ লাগবে, তুই লেহেঙ্গাই পর। মোটেই নয়, আমার বিয়েতে যা যা হবে সবকিছু ট্র্যাডিশন। আমি তো বেনারসি পরবো, আর আর অনুভবকে ধুতি পরাবো। আচ্ছা, সবকিছুকে এখানে দাঁড়িয়ে শুনবি, ওপরে যাবি না? একদম, চল চল চল।
দিদি বিয়ের জন্য নেবেন তো? এতেই কিন্তু আপনাকে খুব ভালো লাগবে। দেখছেন না স্যার, চোখ ফেরাতে পারছেন না। বুলটিকে এটাতেই ভালো লাগবে বেশি। বিয়ের কনেকে তো লালেই মানায়। ব্লু, নো চান্স। কেন ব্লু নয় কেন? জানো ব্লু রং আমার ফেভারিট। আর একটা ব্যাপারও আছে ডাক্তারবাবু, তোমার হয়তো জানা নেই, ব্লু রং কিন্তু খুব রোমান্টিক। কেন, কোন যুক্তিতে? যুক্তিটা এই যে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে গোপনে নীল বস্ত্র পরে দেখা করতে যেত। ও, এই তুমিও কি গোপনে কিছু করার প্ল্যান করছো নাকি, বলো না? না সেরকম কিছু নয়। ঠিক আছে বাবা, আমি লাল বেনারসি পরব। ওকে, তাই বলো। আমি কিন্তু বিয়ে তার দেরি করবো না। এত তারা কিসের? বাহ, তারা দেবো না? আমার হবু বউ একদিন অন্তর অন্তর বলে আমি বিয়ে করবো না। এখন যখন রাজি আছে, বিয়েটা সেরে ফেলে তাড়াতাড়ি। দাদা এটা নেব। ঠিক আছে, আমরা কাউন্টারে পাঠিয়ে দেবো, আপনাদের যা যা নেওয়ার নিয়ে নিন। এবার ওপর পাঞ্জাবিটা নিতে হবে। পাঞ্জাবির কাউন্টার বোধ হয় ওইদিকে। আনন্দী, মনে আছে? একটা কথা আমি তোমায় দিতে পারি। কি? তুমি যেদিন আমার পছন্দের লাল পরবে, সেদিন আমি তোমার পছন্দের নীল পরবো। অপুকে সুন্দর মানাবে এটা। দেখ, এটা ভালো না? দারুণ কালারটা। তুই গায়ে হ্যাঁ। হঠাৎ এই রংটা নিলেন? নিজের জীবনের ইচ্ছেগুলো ওদেরকে দিয়ে পূরণ করার চেষ্টা করছি। একটু ওই লেহেঙ্গার কাউন্টারে যেতে হবে। লেহেঙ্গা কেন, বুলটি তো শাড়ি পরবে। অল্প বয়স লেহেঙ্গা পরলে বুলটিকে খুব সুন্দর দেখাবে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো গিয়ে, আমি এটা নিয়ে যাই কাউন্টারে দেবো। ম্যাডাম, ওদিকে আরো অপশন আছে, আপনি দেখতে পারেন। না ঠিক আছে। সর্বনাশ, দিয়া এখানে? What a pleasant surprise. অনুভব, আমার যতদূর মনে পড়ছে আমি আগের দিন তোমাকে শপিং এ যেতে বলেছিলাম। তুমি বলেছিলে তোমার হসপিটালে কাজ আছে। আজ কাজ নেই? দিয়া আপনি ভুল বুঝছেন আসলে। এক সেকেন্ড আনন্দী, আমি আমার উডবি হাজবেন্ডের সঙ্গে কথা বলছি, প্লিজ না করিও না।
ওদিকে নয়, আমার দিকে তাকাও। অনুভব, আমি না হয় আমার বন্ধুদের বলবো তুমি আমাকে সারপ্রাইজ দিতে এখানে এসেছো। আশা করি ওরা কেউ তোমাকে দেখেনি। সবটা সবটা আমার ভুল, আমার এইভাবে অনুভবের সঙ্গে এখানে আসাটাই আমার উচিত হয়নি। প্লিজ অনুভব, প্লিজ এভাবে আর আমাকে ডেকো না তুমি। এখনো আমি তোমার ডাক ইগনোর করতে পারি না। না, এবার আমাকেই কঠিন হতে হবে। উল্টি অপু রিসেপশনটা হয়ে যাক, কিছুতেই আমি তারপর তোমার সামনে আসবো না। অপু বুলটি রিসেপশনটা শুধু ভালোই ভালোই মিটুক। কনগ্রাচুলেশন রণজয়, স্যার আপনি এসেছেন, খুব ভালো লাগছে। তুমি আমার প্রিয় ছাত্র, আসতে তো হবেই। তবে তাড়াতাড়ি বিয়েটা করে ফেললে, এখন কিন্তু অনেক দায়িত্ব। জানি স্যার, তবে পড়াশোনায় কোনো ফাঁকি দেবো না, কথা দিচ্ছি। বেশ বেশ, আসুন আসুন আসুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাই গলা পুরো শুকিয়ে গেছে, এই নিলাম। হ্যাঁ আর পরে পরে আনন্দি কি হয়েছে? ভালো লাগছে। বলো, কি বলবে বলো। এই বুলটিকে কখন নিয়ে আসবে? আরে লোকজন আসতে শুরু করেছে, এবার তো নতুন বউয়ের সঙ্গে দেখা করতে চাইবে। নতুন বউ সাজতে একটু সময় লাগবে না? আর ইন্দু, চন্দ্রা, কাকিমুনি সবাই আছে ওর সাথে, ঠিক সময় চলে আসবে। বৌদি 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 বৌদি, নাও নাও নাও, খাও। এই দাঁড়া না, বুলটি কখন আসবে? আরে তৈরি হচ্ছে, তুমি চিন্তা করো না। তুমি না, না আমি খাবো না, দিদিকে দে যা। খাবে না? দিদি দিদি, কোল্ড ড্রিঙ্ক নাও। আমি খাবো না, আনন্দে হ্যাঁ তুই খা। আমি খা না, আমিও খাবো, তুইও খা।